বয়সটা 40 ছুঁই ছুঁই। জাতীয় দলে সবশেষ খেলেছেন 1 বছরের বেশি আগে। তবুও সাকিবের ধাট্টা কমেনি। তিনি এখনো 22 গজে রাজত্ব করছেন। কখনো ব্যাট হাতে, কখনো বল হাতে দলকে জয় এনে দিচ্ছেন। টি-20 ক্রিকেটে ম্যাচ সেরা হতে হতে সাকিব এখন সেরা 4-এ চলে এসেছেন। টি-20 ইতিহাসে সাকিবের থেকে বেশি ম্যাচ সেরা হতে পেরেছে কেবল 3 জন ক্রিকেটার। রশিদ খান, আন্দ্রে রাসেল, জস বাটলাররাও আছে তার পেছনে। একটা সময় আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাটে শীর্ষ অলরাউন্ডার হিসেবে সাকিবের বিশ্বজোড়া খ্যাতি ছিল। টেস্ট ও ওয়ানডে বাদ দিলেও শুধু টি-20 ক্রিকেটে তার ধারে কাছে ছিল না অন্য কোনো অলরাউন্ডার। জাতীয় দলের পাশাপাশি সাকিব বিশ্বজুড়ে নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে ছুটে বেরিয়েছেন। তবে গত 1 বছরে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটাই হয়ে উঠেছে তার একমাত্র সম্বল। 2024 সালে ভারতের বিপক্ষে টেস্ট খেলার পর জাতীয় দলে আর দেখা যায়নি সাকিবকে। বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়া ও রাজনৈতিক বিবাদে তিনি দেশে আসতে পারছেন না, তাই লিগগুলোতে খেলে নিজেকে মাঠে রাখছেন সাকিব। গত 1 বছরে খেলা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মধ্যে সাকিব সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন আইএল টি-20তে। 2025-26 আসরে এই লিগে এমআই এমিরেটসের হয়ে দেখা মিলেছে পুরনো সাকিবের। এমআই এমিরেটসের আগে আইএল টি-20তে সাকিব 2 বার ক্যাপিটালসের হয়ে খেলেছেন। শুধুই কি আইএল টি-20 নিজের সেরা ফর্ম পেছনে ফেলে আসলেও এখনো যেখানে ফ্র্যাঞ্চাইজি লিগ সেখানে সাকিবের চাহিদা। গত 1 বছরে তিনি পিএসএল, সিপিএল, মেজর লিগ ক্রিকেট ও গ্লোবাল টি-20 কানাডা সহ নানা লিগে খেলেছেন। পাকিস্তান সুপার লিগ তথা পিএসএল এ সাকিব সর্বশেষ লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন। এর আগেও সেখানে তিনি একাধিক দলের হয়ে খেলেছেন। কখনো পেশোয়ার জালমি, কখনো করাচি কিংসে তাকে দেখা গেছে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সিপিএল এ তিনি জ্যামাইকা তালাওয়াস ও বারবাডোস ট্রাইডেন্টসের হয়ে মাঠ মাতিয়েছেন। এছাড়া শ্রীলঙ্কার এপিএল এ গল টাইটান্স এবং গ্লোবাল টি-20 কানাডায় মন্ট্রিয়াল টাইগার্স ও টরন্টো ন্যাশনালসের হয়ে খেলেছেন। মেজর লিগ ক্রিকেটে তাকে দেখা গেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে, এমনকি জিম্বাবুয়েতে জিম আফ্রো টি10 লিগে বুলাওয়ে ব্রেভসের হয়ে তাকে দেখা গেছে। সাকিব সর্বশেষ আইপিএল খেলেছেন 2021 সালে কলকাতার হয়ে। আইপিএলে কলকাতা ছাড়াও তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ তথা বিবিএলে তিনি এডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনিগেটসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। বিপিএলে তো তিনি খুলনা রয়্যাল বেঙ্গলস, ঢাকা ডায়নামাইটস, ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মতো শীর্ষ দলগুলোতে খেলেছেন। তবে দেশে আসতে না পারায় শেষ 2 বছর সাকিবের বিপিএল খেলা হয়নি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ 1.5 যুগ সাকিব দেশের প্রতিনিধিত্ব করেছেন। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের জার্সিতে 129টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে 127 ইনিংসে ব্যাট করে প্রায় 23 গড়ে করেছেন 2551 রান। তার ব্যাটিং স্ট্রাইক রেটটা 121। নামের পাশে আছে 13টি হাফ সেঞ্চুরি, যা এখনো বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তবে ব্যাটার সাকিবের থেকেও বোলার সাকিবের মুর্শিয়ারা বেশি দেখা গেছে। টি-20তে তিনি মোট 149 উইকেট শিকার করেছেন। আন্তর্জাতিক টি-20তে উইকেট নেয়ার বিচারে সেরা 5 জনের একজন সাকিব। তার উপরে কেবল নিউজিল্যান্ডের টিম সাউদি, আফগানিস্তানের রশিদ খান ও সতীর্থ মুস্তাফিজরা আছেন। একটা সময় এই সিংহাসনে সবার উপরে সাকিবই ছিলেন। এছাড়া টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটও তার, যা একটি রেকর্ড হয়ে আছে। পরিপূর্ণ ক্রিকেটার হওয়ার পেছনে সাকিবের আরেকটা গুণও বেশ কাজে দিয়েছে, সেটা হলো তার নেতৃত্ব। টি-20তে নেতৃত্ব সংকটের মাঝেও সাকিব দলের হাল ধরেছেন, বিপর্যয় থেকে টেনে তুলেছেন। উদাহরণ হিসেবে 2022 টি-20 বিশ্বকাপের কথা বলা যায়। ও বিশ্বকাপের আগে টি-20 ক্যাপ্টেন্সি নিয়ে দোটানায় ছিল বিসিবি। শেষমেশ কুল কিনারা না পেয়ে সাকিবকে দায়িত্ব দেওয়া হয়। তবে সাকিব তখন অধিনায়কত্ব করা থেকে নিজের খেলায় বেশি মনোযোগ দিতে চাইছিলেন। তারপরও দলের কথা চিন্তা করে তিনি ক্যাপ্টেন্সির বোঝা মাথায় তোলেন এবং 15 বছর পর টি-20 বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশকে জয় এনে দেন। সব মিলিয়ে টি-20তে সাকিবের মতো খ্যাতি অর্জন করেনি দেশের অন্য কোনো ক্রিকেটার।